এই রায় যেদিন কার্যকর হবে সেদিন শহীদদের এবং পঙ্গু জুলাই যোদ্ধাদের এবং এযাবৎকাল যত হত্যাকাণ্ড হয়েছে হাসিনার প্রত্যেক ইন্ডিয়ার হত্যা থেকে শুরু করে সাপলা হত্যা, অন্যান্য হত্যা এবং জুডিশিয়াল কিলিং, সকলের আত্মা শান্তি পাবে, তার আত্মীয় স্বজনরা শান্তি পাবে। আমরা চাই এই রায় অবিলম্বে কার্যকর করা হোক। একই সাথে আমি এটাও চাই হাসিনা এবং তার আত্মীয় স্বজন তাদের যে সকল সম্পত্তি দেশে এবং বিদেশে আছে সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি এবং এই সম্পদ শহীদ 2000 শহীদ ও 35,000 পঙ্গু জুলাই যোদ্ধাদের পরিবারকে দেওয়া হোক, যাতে কিছুটা হলেও তাদের দুঃখ মোচন হয়। এটা সরকারকে করতে হবে। আর নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে দল মত নির্বিশেষে সকলকে এই রায় থেকে শিক্ষা নিয়ে আগামীতে দেশ গড়ার জন্য প্রস্তুত হতে হবে। আমরা সকল হত্যা এবং সকল অপরাধের বিচার চাই। এই আইসিটি আরো শক্তিশালী হোক। এই আইসিটির মাধ্যমে আমরা ন্যায় বিচার চাই, যাতে কারো প্রতি অবিচার করা না হয়। আমরা ন্যায় বিচার চাই এবং গত 15 বছরের সকল অপরাধের বিচার এই আইসিটিতে হতে হবে। এবং এই আইসিটির প্রতি জাতির আশা আছে, পুরো জাতি তাকিয়ে আছে। 18 কোটি জনতা এই আইসিটির পক্ষে আছে, সমর্থন আছে। আমরা আশা করব আইসিটি সাহসিকতার সাথে অতি দ্রুত বাকি মামলাগুলো চালিয়ে যাবে এবং আমরা বাকি মামলাগুলোর রায়ের জন্য অপেক্ষা করছি। আমরা আবারও সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। প্রকাশ করা যাবে না, হাসিনার রায় প্রকাশ হয়েছে। আমার যে কষ্ট 11 বছরে বোঝাতে পারবো না। সেই আয়নাঘর, সেই সেনাবাহিনীর চাকরিরত অবস্থা, গুম, নির্যাতন, জেলখানায় আমি বোঝাতে পারবো না। মহান আল্লাহ শুকরিয়া, আমরা ন্যায় বিচার পেয়েছি। এই বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আমার প্রশান্তি আসবে না। তারপর আমি হাসতেছি, আমি উচ্ছ্বাস বলতে পারবো না। আমাদের জুলাই বিপ্লবের 1400+ মারা গেছে। আমরা এর মহান আল্লাহর কথা বলি শুকরিয়া। এদের জন্য আজকাল এখানে আমরা এই বিপ্লবের কেউ মাস্টার মাইন্ড নাই, একমাত্র মাস্টার মাইন্ড মহান আল্লাহ। আর এই বিচার দিচ্ছেন এই মহান আল্লাহ। আমরা সবাই শুকরিয়া আদায় করি। আমরা চিন্তাকে শেষ করতে পারবো না। আমি মনে করি সবাই মধ্যে বিচার করতে হবে। যাতে যোগ্য ব্যক্তি আইনি থেকে হাতে আনতে পারবে। আমি পরিষ্কার করে বলি, সেখানে আমার জন্য ভারতীয় জনগণের সহায়তা প্রয়োজন। ভারতীয় জনগণ আমাদের সহায়তা করবে, পশ্চিমবঙ্গের লোক আমাদের সহায়তা করবে। আমরা আমাদের বিচার পাবো। যদি না করে আমরা ভারতের সন্ত্রাসীরা আশ্রয় দিব, ভারত আমাদের থাকবে না। ধন্যবাদ।